নমস্কার, আমি সোমনাথ। নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। ডাকাতির উদ্দেশ্যে জড়ো 5 ডাকাত ধৃত। রাজ্য পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। খুনের পর 2 দিন পার, এখনো অধরা দুষ্কৃতী। বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। এখন আসছি বিস্তারিত সংবাদে। ডাকাতির আগে ধৃত 5 ডাকাত। ধৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার ভোজালি লোহার রড। ধৃতদের এদিন তোলা হয় বারাসত আদালতে। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 ডাকাত ধৃত। ধৃতদের কাছ থেকে উদ্ধার ভোজালি লোহার রড। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার প্রতাপনগর এলাকায়। সূত্রের খবর, এলাকায় সন্দেহজনকভাবে 5 যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রাই প্রথম খবর দেন হাবড়া থানায়। পুলিশ এসে হাতে নাতে ধরে ফেলে 5 জনকে। ধৃতেরা আব্দুল্লাহ মণ্ডল, ফারাদ হোসেন, শাহনাজ হোসেন। এদের বাড়ি দেগঙ্গা থানার হরিণখোলা এলাকায়। বাকি 2 জন সুরজিৎ সর্দার ও সন্তু দাস। এদের বাড়ি গোবরডাঙ্গার শাহাপুর এলাকায়। ধৃতেরা পুলিশি জেরায় স্বীকার করেছে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো এবং ফাঁকা বাড়ি দেখে অপারেশন করত। ধৃতদের প্রত্যেকেরই বয়স 20 থেকে 25-এর মধ্যে। ধৃতদের এদিন বারাসত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সোমবার শুরু হলো রাজ্য পুলিশের 51তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার সূচনা করেন রাজ্য পুলিশের মহানির্দেশক সুরজিৎ পুরকায়স্থ। আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের 51তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বারাকপুর স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির 2য় ব্যাটালিয়নের মাঠে রাজ্য পুলিশের 51টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়ে চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সাদা ও নীল বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন রাজ্য পুলিশের মহানির্দেশক সুরজিৎ পুরকায়স্থ। তিনি বিভিন্ন দলের ক্রীড়া প্রধানদের সাথেও পরিচয় পর্ব সেরে নেন। তারপর এক বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে তিনি রাজ্য পুলিশের অভিবাদনও গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর। হাড়োয়ায় তৃণমূল কর্মী খুনের 48 ঘন্টা পার হয়ে গেলেও এখনো অধরা মূল অভিযুক্ত। পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। হাড়োয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনার পর 48 ঘন্টা পার হয়ে গেলেও এখনো অধরা অভিযুক্তেরা, যার ফলে ক্ষোভে ফুঁসছে এলাকার লোক থেকে তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত, গত শনিবার রাতে ছেলেকে নিয়ে বাইকে করে ফিরছিলেন তৃণমূল কর্মী আখের আলী। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে কিছু দুষ্কৃতী। আহত আখেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই মিনাখা ব্লকের সিপিআইএম এর জোনাল সদস্য সুখেন মণ্ডল এবং বেশ কিছু সিপিএম কর্মীর নামে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন মৃত আখের আলীর পরিবারের লোক। কিন্তু তারপর 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্তেরা। অপরদিকে এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। তাদের অভিযোগ, পুলিশ সব জানা সত্ত্বেও অভিযুক্তদের ধরছে না। এদিন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এলাকায় দিয়ে বলেন, আখের তৃণমূলের বুথ লেভেলের নেতা ছিলেন, সিপিআইএমরাই তাকে খুন করেছে। রাত্রিবেলায় ছেলেকে নিয়ে যাচ্ছিলেন গাড়ি করে, মোটর বাইক, আমাদের সাইকেলে করে। সামনে দড়ি ফেলে দেয় বকজুড়িতে বা বাজারের সামনে, এবং দলের খুব সক্রিয় কর্মী ডিজাইন কন্টে মিনাখা, আমাদের খুব বড় দায়িত্ব তার কাছে ছিল। তাকে কুপিয়ে মারে। টোটাল ইন্টারটা মার্ডারটা করেছে সিপিএম প্ল্যান ওয়াইজ। ওখানকার জোনাল কমিটি মেম্বার সুসেন মন্ডল, এবং পুলিশকে আমরা বলি যে প্রপার এনকোয়ারি করা। ওখানে উত্তেজনা অনেক অসম্ভব। তৃণমূল কংগ্রেস ছেলেদের সংযত থাকতে বলেছি। তৃণমূল কংগ্রেস যেন কেউ যেন হাতে না তুলে নেয়। প্রশাসনের কাজ করবে। পুলিশের উপর আমাদের অনেক আস্থা আছে। ডিজাইন কন্টে ওর উপর অনেকদিন ধরে টার্গেট ছিল। সুসেন ওকে বারবার থ্রেট করতেন, এবং পুলিশকে আমি তথ্যটা দিয়েছি। পুলিশকে বলছি আরো এনকোয়ারি করুন, আরো ডেপথে ঝুঁকুন। এবং যারা মেরেছে প্রত্যেকেই সিপিএম এর সক্রিয় কর্মী, গুন্ডা ফুন্ডা নয়, কর্মী। সিপিএম এর কর্মী এবং অ্যাক্টিভ কর্মী, আর জোনাল কমিটির মেম্বার তার নেতৃত্ব দিয়েছে, মেরেছে। আমরা প্রশাসনের উপর আস্থা আছে, আমরা তা বসে আছি। প্রশাসন কি করে, নিশ্চয় প্রশাসন করে। পরমা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, খুন না আত্মহত্যা, তদন্তে দমদম থানার পুলিশ। বন্ধ ঘরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বেলঘড়িয়া এলাকায়। মৃতের নাম ভবরঞ্জন ভাওয়াল, পেশায় পোশাক ব্যবসায়ী। ভবরঞ্জন বাবু উত্তর দমদম পৌরসভার ভবানীপুরের বাসিন্দা। পরিবারের দাবি, মাস 6 আগে বেলঘড়িয়ার ওই বাড়িটি কেনেন ভবরঞ্জন বাবু। তারপর থেকেই প্রতি শনি ও রবিবার বেলঘড়িয়ার বাড়িতেই থাকতেন তিনি। সেই মতো রবিবারও তিনি এই বাড়িতে ছিলেন। সোমবার পরিবারের লোকেরা ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন ধরেননি। এরপর বেলঘড়িয়ার ওই বাড়িতে এসে পরিবারের লোকেরা দেখেন ঘরের ভেতরেই মেঝের ওপর পড়ে আছে ভবরঞ্জন বাবুর মৃতদেহ। খবর দেওয়া হয় দমদম থানায়। ঘরের ভেতর থেকে কিছু মদের বোতলে উদ্ধার করেছে দমদম থানার পুলিশ। খুন না স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ। ভদ্রলোকের নাম ভবরঞ্জন ভাওয়াল। ভদ্রলোক ভবানীপুরে অরিজিনালি থাকেন। এইখানে মাস 6-7 আগে বাড়িটা কিনেছেন, যার ফলে আমার সঙ্গে তেমন আলাপ পরিচয় হয়নি। মুখটা দেখেছি, বাজারে দিন আসেন। উনি বাড়িটা কিনেছেন অঞ্জনা ভট্টাচার্য নামে এক মহিলার কাছ থেকে। ওনার বাড়ি থেকে, অর্থাৎ ওনার ছেলে ভবানীপুর থেকে তার কাকাতো ভাইকে ফোন করেছে। ফোন করে বলেছে, দেখ বাবাকে ফোন করছি, বাবা ফোন ধরছে না। তখন ও সকালবেলা এসে বাইরের তালা দেখে বাইরের তালাটা খুলেছে, একটা চাবি ওর কাছে ছিল, তুলে ভেতরে গিয়ে দেখে কাকা ওইভাবে পড়ে আছে। সম্ভাবনা তাই, কারণ দুটো গ্লাসও পাওয়া গেছে, যদিও গ্লাসে গন্ধ পাওয়া যায়নি। আর আজকাল তো গন্ধহীন স্মেললেস ড্রিঙ্কসও পাওয়া যায়, কিন্তু আঘাতের চিহ্ন কিছু নেই, বডিতে কোনো আঘাতের চিহ্ন নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দমদম। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।